Bismillahirrahmanirrahim. Dear students, Assalamu alaikum. I hope you are well by the grace of Almighty Allah. I am also well by the grace of Almighty Allah. I am MD Nazrul Islam, Assistant Head Teacher, Rupton Bondor Amida Secondary School, Patrogata Borguna. Long since we are out of classroom. That's why you are lagging behind day by day. To overcome this problem, others, Rupton Bondor Amida Secondary School arranged online class. I hope if you follow this class, you will be benefited. Today I will discuss in English grammar about narration. Narration অথবা speech অর্থ উক্তি. What is narration? বক্তার বক্তব্য অন্যের নিকট প্রকাশ করাকে narration বলে। ন্যারেশন দুই প্রকার, ডিরেক্ট ন্যারেশন, ইনডিরেক্ট ন্যারেশন। ডিরেক্ট ন্যারেশন বক্তার বক্তব্য হুবহু অন্যের নিকট প্রকাশ করাকে ডিরেক্ট ন্যারেশন বলে। ইনডিরেক্ট ন্যারেশন বক্তার বক্তব্য পরোক্ষভাবে অন্যের নিকট বর্ণনা করাকে ইনডিরেক্ট ন্যারেশন বলে। একটা ডাইরেক্ট স্পিচে দুটো অংশ থাকে, একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব আর একটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। যে ভার্ব দিয়ে বক্তা তার বক্তব্য শুরু করে তাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। ইনভার্টেড কমা এর মধ্যে যে অংশটি থাকে সেটি হচ্ছে রিপোর্টেড স্পিচ। এখানে একটি সেন্টেন্স আছে, হি সেজ আই অ্যাম ইন। হি সেজ রিপোর্টিং ভার্ব, আই অ্যাম ইন রিপোর্টেড স্পিচ। আমরা যখন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করব তখন আমাদের টেন্স পরিবর্তনের প্রয়োজন আছে। আমরা কিভাবে টেন্স পরিবর্তন করব? ডিয়ার স্টুডেন্টস, ফলো দ্য চার্ট। এখানে টেন্স পরিবর্তনের কিছু নিয়ম দেওয়া আছে, তোমরা এটি লক্ষ্য করো। ইনডাইরেক্ট ন্যারেশনের টেন্স পরিবর্তনের নিয়ম: রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সের হলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয় না। যেমন হি সেজ আই অ্যাম ইন, সে রিপোর্টিং ভার্ব। জয় উইল সে, এটি রিপোর্টিং ভার্ব ফিউচার টেন্সে আছে। তো এখানে টেন্সের কোনো পরিবর্তন হবে না। কিন্তু আমি ডাইরেক্ট ইনডাইরেক্ট করব তখন, যেমন he says, কমা এবং কোটেশনের পরিবর্তে দ্যাট। অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আই ফার্স্ট পারসন রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। তাহলে he says that, আই আছে, আই পরিবর্তন হয়, সাবজেক্টের পরিবর্তন হয় he। he says that he am আছে, তাহলে his পরে বসে is a। Next sentence, Joy will say, I did not read attentively. Joy will say, comma quotation পরিবর্তে that, I past person subject যদি পরিবর্তন হবে he did not read attentively. এবার নেক্সট রুল, ডিরেক্ট স্পিচের রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স হলে ইনডাইরেক্ট স্পিচের রিপোর্টেড স্পিচের ভার্ব পরিবর্তন হয় করসপন্ডিং পাস্ট টেন্স। এখানে করসপন্ডিং পাস্ট টেন্স বলতে বোঝায় অনুরূপ পাস্ট টেন্স। ডিয়ার স্টুডেন্টস, ফলো দি চার্ট। রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে, তাহলে রিপোর্টেড স্পিচ যদি প্রেজেন্ট টেন্সে থাকে, তাহলে যে প্রেজেন্ট আছে ওটা অনুরূপ পাস্ট টেন্স। এখানে
প্রেজেন্ট ইনডিফিনিট হলে পাস্ট ইনডিফিনিট হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে পাস্ট পারফেক্ট। রিপোর্টেড স্পিচ যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স থাকা অবস্থায় রিপোর্টেড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে, পাস্ট ইনডিফিনিট হলে পাস্ট পারফেক্ট। এখানে একটি বিষয় আছে, রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ উভয় যদি পাস্ট টেন্স হয়, রিপোর্টেড স্পিচ পাস্ট ইনডিফিনিট হলে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স, ওই অবস্থায় রিপোর্টেড স্পিচ পাস্ট ইনডিফিনিট ইনডিরেক্টে পাস্ট পারফেক্ট হবে, রিপোর্টেড স্পিচ পাস্ট কন্টিনিউয়াস হলে ইনডিরেক্টে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, রিপোর্টেড স্পিচ পাস্ট পারফেক্ট হলে ইনডিরেক্টে নো সেন্স, কোনো পরিবর্তন হবে না, রিপোর্টেড স্পিচ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে নো সেন্স, কোনো পরিবর্তন হবে না, রিপোর্টেড স্পিচ ফিউচার টেন্স হলে ইনডিরেক্ট করার সময় ফিউচার ইন পাস্ট টেন্স হবে। তো একটি সেন্টেন্স লক্ষ্য করো, রানা সেড আই এম ফাইন, রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স, রিপোর্টেড স্পিচ প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা পরিবর্তন হয় অনুরূপ পাস্ট হবে, রানা সেড দ্যাট আই ফার্স্ট পারসন সাবজেক্ট হলো রানা, রানা প্রনাউন হি, এম আছে হবে কি ওয়াজ ফাইন, রিপোর্টিং ভার্ব যেহেতু পাস্ট টেন্স, রিপোর্টেড স্পিচ প্রেজেন্ট কন্টিনিউয়াস ছিল, পাস্ট কন্টিনিউয়াস। নেক্সট সেন্টেন্স, রিঙ্কু সেড আই অ্যাম ওয়াচিং টেলিভিশন, রিঙ্কু বলো আমি টেলিভিশন দেখতেছি। তো রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স, রিপোর্টেড স্পিচ প্রেজেন্ট কন্টিনিউয়াস, ইনডিরেক্ট করার সময় অনুরূপ পাস্ট কন্টিনিউয়াস হবে, রিঙ্কু said that I first person রিপোর্টিং ভার্ব সাবজেক্ট যদি পরিবর্তন হবে রিঙ্কু, তাহলে he was watching television, he said I wrote a letter. Dear students, এখানে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স, রিপোর্টেড স্পিচ পাস্ট টেন্স, পাস্টের ভিতর পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, আমি যখন এটাকে ইনডিরেক্ট করব তখন এটা হবে পাস্ট পারফেক্ট হবে। He said, কমা কোটেশনের পরিবর্তে that, আই ফার্স্ট পারসন সাবজেক্ট হতে পরিবর্তন হবে, he পাস্ট ইনডিফিনিট পাস্ট পারফেক্ট হবে, he wrote a, he had wrote, পাস্ট পারফেক্ট টেন্সে মূল ভার্বের তাহলে কমা কোটেশনের that এবং আই ফার্স্ট পারসন সাবজেক্ট হতে he had, মূলবার পাস্ট পারফেক্ট had not written, had written a letter। এখানে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স, রিপোর্টেড স্পিচ পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট আছে, ইনডিরেক্ট হবে পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট সাবজেক্ট পরে had, মূলবারের পাস্ট পার্টিসিপেল, he had written a আরেকটি সেন্টেন্স, he said I was reading a, এখানে he said রিপোর্টিং ভার্বের সাবজেক্ট পাস্ট টেন্স আছে, I was reading a book পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এটাকে যখন আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করব তখন রিপোর্টেড স্পিচ পরিবর্তন হয়ে পাস্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, পাস্ট কন্টিনিউয়াস আছে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, রিপোর্টেড স্পিচ পরিবর্তন হয়। তো he said কমা কোটেশনের পরিবর্তে that, আই পাস্ট পারফেক্ট সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে he
had been reading a book. এরপরে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স থাকা অবস্থায় রিপোর্টেড স্পিচ যদি পাস্ট পারফেক্ট টেন্স থাকে তাহলে ইনডাইরেক্টে নো সেন্স, অর্থাৎ রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। যেমন he said I had done the work। এখানে I had done the work past perfect tense, ইনডাইরেক্টে রিপোর্টিং বা রিপোর্টেড উভয় পাস্ট টেন্স, অর্থাৎ এটাকে রিপোর্টেড স্পিচের এখানে টেন্সের কোনো পরিবর্তন হবে না। he said কম্পোজিশন পরিবর্তে that, এই পাস্ট ফর্ম সাবজেক্ট পরিবর্তন হবে he had done the work। Dear students, টেন্স পরিবর্তন এভাবে করতে হবে। এখন পার্সন পরিবর্তনের ক্ষেত্রে রিপোর্টেড স্পিচের পার্সন পরিবর্তন তোমরা সহজেই মনে রাখতে পারবে। এটা মনে রাখার নিয়ম হলো রিপোর্টেড স্পিচের সাবজেক্ট ফার্স্ট পারসন হলে উহা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে, সেকেন্ড পারসন হলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে, আর রিপোর্টেড স্পিচের সাবজেক্ট থার্ড পারসন হলে এর কোনো পরিবর্তন হবে না। তো একবার দেখো, আমি একটা সেন্টেন্স লিখতেছি। He said to me, you are reading a he said to me, সে আমাকে বলে। এখানে রিপোর্টিং ভার্ব said, দিয়েছে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, দিয়েছে অবজেক্ট, ইউ হচ্ছে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট। পূর্বে বলছিলাম যে রিপোর্টিং স্পিচের সাবজেক্ট সেকেন্ড পারসন হলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। এখানে ইউ অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। তাহলে হে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে এখানে যদি অবজেক্ট থাকে, রিপোর্টিং ভার্বের অবজেক্ট থাকলে এটাকে সেড টু বি রাখা যায় আর টোল্ড লেখা যায়। যেমন হে told me, বাবা প্রশ্ন করতে দ্যাট, ইউ সেকেন্ড মি মানে আই, দ্যাট আই, রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স, রিপোর্টেড স্পিচ প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে পাস্ট কন্টিনিউয়াস হবে আই ওয়াজ রিডিং এ বুক। তো শিক্ষার্থীরা, তোমাদের বস্তুতে কোনো সমস্যা নেই। আজকের আমার ক্লাস এ পর্যন্তই থাকবে। তোমাদের সাথে আলোচনা করলাম ন্যারেশনের টেন্স পরিবর্তনের নিয়ম এবং পার্সন পরিবর্তনের নিয়ম। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বাসায় বসে অবশ্যই ক্লাসটি ফলো করবে। I hope if you follow this class, you will be benefited. Dear students, you will stay at home. If you go outside, you will must put on mask. Wash your hands again and again by hand sanitizer or soap. Thank you all. Allah Hafiz.